হাই গাইস, টেক ট্রেন্ডসে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের উইন্ডোজ পিসিতে মুমু প্লেয়ার ইনস্টল করতে পারবেন। মুমু প্লেয়ার, যেটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে MuMu প্লেয়ার, যে প্লেয়ারটা দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপ ওই প্লেয়ারে ইনস্টল করতে পারবেন এবং আপনার উইন্ডোজ পিসি থেকেই ওই অ্যাপ ইউজ করতে পারবেন। যেমন আপনি যে কোনো হাই কনফিগারেশন গেম খেলতে পারবেন, যেমন আপনি যে কোনো মোবাইল গেম এখানে খেলতে পারবেন। তারপরে যেসব আপনার ব্যাটেল রয়্যাল যেসব গেমগুলো আছে, ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, সেই গেমগুলো আপনি হাই এফপিএসে খেলতে পারবেন। এটা আপ টু 120 এফপিএস পর্যন্ত সাপোর্ট করে এবং এটার কন্ট্রোল আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনি চাইলে এটার সেটিংসেও আপনার যেই ধরনের গ্রাফিক্স সেটিংস আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কাস্টমাইজ করার ফলে দেখা যাচ্ছে আপনার পারফরমেন্স অনেক বেশি ইনক্রিজ করে। আপনি যদি অপটিমাল যে সেটিংস আছে সেই সেটিংসটা যদি গেইন করতে পারেন, তাহলে আপনি যে কোনো গেম অনেক ভালো পারফরমেন্সে খেলতে পারবেন। তো প্রথমেই চলুন অ্যাপটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে আমি দেখাবো কীভাবে এটা ইনস্টল করবেন। তারপরে দেখাবো কিভাবে এইটা ইনস্টল করার পরে যে কোনো একটি গেম ইনস্টল করে সেই গেমটা খেলতে পারবেন এবং কিভাবে কন্ট্রোল কাস্টমাইজ করবেন, কিভাবে গ্রাফিক্স কাস্টমাইজ করবেন, সেই জিনিসটা আমি দেখাবো। চলুন প্রথমে তাহলে ডাউনলোড করে নিই। তো প্রথমে যাব ফ্রি ডাউনলোডসে। ফ্রি ডাউনলোডসে গেলে এখানে অটো ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো ডাউনলোড শেষ হয়ে গেলে আমি এটা ওপেন করব। ওপেন করলে আপনার অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ চাইতে পারে, সেখানে আপনি ইয়েস করবেন। এটা খুবই সিম্পল একটা ইনস্টলেশন গাইড। আপনি জাস্ট এখানে যেই দুইটা অপশন আছে তার মধ্যে ইনস্টল নিমু বক্স, এটা আপনার আনচেক করে নেন। দেন কুইক ইনস্টলেশন যাব। এখানে আপনার এটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর আমি এখানে ইনস্টলেশন দিব। সরি, আপনার এখানে যে কয়টা চেকবক্স আছে সবগুলো আপনার অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আপনার ইনস্টল দিতে হবে। ইনস্টলে দিলে আপনার তাদের যে অ্যাডিশনাল যে ফাইলগুলো দরকার হবে সেই ফাইলগুলো ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে একটা 1 বাই 1 সব অটো ইনস্টল করে নিবে এবং এছাড়াও তাদের সাপোর্টের জন্য আপনি তাদের ডিসকর্ডে জয়েন করতে পারেন অথবা তাদের ফেসবুক পেজ আছে, তাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। সেখান থেকে আপনার কোনো প্রবলেম হলে সেগুলো আসলে শেয়ার করতে পারবেন। আর মোমো প্লেয়ারের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটাতে আপনার ইন্টারনেটের সিগন্যালটা অনেক স্ট্রং পাবেন। আপনার পিসিতে যেই ইন্টারনেটের সিগন্যাল পাবেন, আপনার ইমুলেটরও সেম স্ট্রেংথের সিগন্যালটা পাবেন। মানে আপনার পিসি থেকে ডিরেক্টলি হচ্ছে আপনার এই ইমুলেটরে ইন্টারনেটটা ইন্টারাক্ট করে, যার কারণে হচ্ছে আপনার সরাসরি আপনার ফোনে আপনি যখন ওয়াইফাই ইউজ করে যখন আপনি কোনো গেম খেলেন, অনলাইন গেম, সেখানে আপনার যেরকম ইন্টারনেটটা পান আপনি এখানেও ঠিক সেরকম পারফরমেন্সটাই পাবেন ইন্টারনেটের জন্য। এখানে আপনার ইন্টারনেট ড্রপটা খুব কম হয় অন্য ইমুলেটরের তুলনায়। এটার ইন্টারনেটের যে সিগন্যালটা অনেক স্ট্রং থাকে। এমিংয়ের জন্য এই ইমুলেটরটা অনেক ভালো কাজ করে। এই ইমুলেটর আপনি যে কোনো শুটিং গেম খেলার সময় বা ব্যাটেল রয়্যাল খেলার সময় এই ইমুলেটরটা অনেক ভালো পারফরমেন্স দেখাবে। আর মুমু প্লেয়ারে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে, সবচেয়ে ভালো যে গেমটা খেলতে পারবেন বা যে গেমটা খেলে সবচেয়ে ভালো মজা পাবেন সেটা হচ্ছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারের জন্য মুমু প্লেয়ারটা আমি বলবো বেস্ট। আপনারা যদি কেউ ফ্রি ফায়ার খেলতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনারা মুমু প্লেয়ারটা ট্রাই করতে পারেন। আর যদি আগে কেউ ট্রাই করে থাকেন তাহলে তারা কমেন্টে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, যেটা অন্য ভিউয়ার্সদের অনেক হেল্প করবে। আপনাদের ইনস্টলেশনের সময় কারো যদি কোনো প্রবলেম ফেস করেন, যদি কোনো এরর পান, তাহলে আপনারা আপনাদের অ্যান্টিভাইরাস ডিসেবল করে বা অ্যান্টিভাইরাসটাকে অফ রেখে অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে তারপরে আবার ট্রাই করে দেখতে পারেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক সেট আপ ফাইল ভাইরাস মনে করে সেটাকে ডিলিট করে দেয়। তো তখন দেখাচ্ছে ইনস্টলেশনের সময় এরর দেখায়। তো আপনার এদিকে যদি এরকম দেখায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে নেবেন। আমাদের ইনস্টলেশনটা হয়ে গিয়েছে। ইনস্টল হয়ে গেলে ইমুলেটরের বেসিক কিছু সেটিংস বাই ডিফল্ট সেট হবে এবং ইনস্টলেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে লগ ইন করতে বলবে। তো আমি প্রথমে লগ ইন করছি না, লগ ইন লেটার। দেখুন এখানে আপনার কিছু অ্যাড দেখাবে, কিছু তারা রিকমেন্ড করে গেম, এই রিকমেন্ডেশনটা দেখাবে। এটা যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করতেছি অ্যাপটা, যার কারণে হচ্ছে এই রিকমেন্ডেশনগুলো আসে। এখন আমি আপনাদেরকে সেটিংসটা দেখাবো। সেটিংসে যাওয়ার জন্য হচ্ছে রাইট সাইডে 3 ডট মেনুতে যাব, সেখান থেকে সেটিংসে আসার পরে এখানে বেসিক কিছু সেটিংস আছে, যেদিকে ল্যাঙ্গুয়েজ সেটিংস, তারপরে হচ্ছে বস কি, এই জিনিসগুলো এখানে থাকবে। তো এইগুলোতে আমি যাব না, আমি অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে আমি এখানে স্পিড জিনিসটা, যেটা গ্রাফিক্সের রেন্ডারিং মোড, সেই জিনিসগুলো সিলেক্ট করে দিতে পারবো। বাই ডিফল্ট ডিরেক্টএক্স এর যেই সেটিংসটা আছে সেটা থাকবে। পারফরমেন্স এখানে মিডিয়াম আছে, আমি চাইলে এখানে হাই করতে পারবো অথবা আরও কাস্টমাইজ করতে পারবো। এখানে হাই
পারফরমেন্সে সিপিইউ সিলেক্ট করা থাকে 6 এবং মেমোরি সিলেক্ট করা থাকে 4 GB। তো আপনারা যদি চান আপনার সিপিইউ যদি আরও বেশি থাকে, যেমন আমার যে সিপিইউটা সেটা হচ্ছে 12 কোরের সিপিইউ, তো 12 কোরের সিপিইউর মধ্যে যদি আমি 6 GB এখানে দিয়ে দেই এবং আমার র্যাম হচ্ছে 16 GB, সেখান থেকে যদি আমি 4 GB এখানে দিয়ে দেই, তো আমার কম্পিউটারের উপরে আসলে তেমন কোনো প্রেশার পড়বে না। বাট আপনার যদি আসলে কম কোর থাকে পিসির বা র্যাম কম থাকে, তো সেক্ষেত্রে আপনি সেই অনুযায়ী এখানে আপনার পিসির র্যাম এবং কোরের হাফ এখানে অ্যাসাইন করতে পারেন। হাফের বেশি অ্যাসাইন করবেন না, হাফের বেশি অ্যাসাইন করলে আপনার মেইন পিসি স্লো হয়ে যাবে এবং মেইন পিসি স্লো হয়ে যাওয়ার কারণে আপনার ইমুলেটরও আলটিমেটলি স্লো কাজ করবে। তো সেক্ষেত্রে আসলে আপনার এখানে কোর বেশি বা মেমোরি বেশি দিয়ে কোনো লাভ হবে না। তারপরে এখানে আপনি ইন্টারফেস সেট করতে পারবেন, আপনার রেজুলেশন কত লাগবে সেটা সেট করতে পারবেন এখান থেকে। এখানে কাস্টম রেজুলেশনও আছে, আপনি কাস্টম রেজুলেশনও দিতে পারেন। তারপর এখান থেকে আপনি ব্রাইটনেস সেট করে নিতে পারবেন। প্রপার্টিস থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার যেই ফোন, আপনি যখন কোনো একটা গেমস খেলবেন ওই গেম আপনার ইমুলেটরটাকে কোন ডিভাইস হিসেবে কনসিডার করবে সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখানে মোবাইল ব্র্যান্ড সিলেক্ট করে নিই, যেমন আমি মোবাইল ব্র্যান্ড স্যামসাং সিলেক্ট করলাম। এখান থেকে আরও কিছু অপশন আসবে, এখান থেকে আমি জাস্ট গ্যালাক্সি S20 সিলেক্ট করে নিলাম। তো এখন আমি যখন গেমটা খেলবো, যে কোনো গেম ইনস্টল করলে সেই গেমের সার্ভার যদি চেক করে যে আমি কোন ডিভাইস থেকে এটা রান করতেছি, তখন সে দেখবে আমি স্যামসাং গ্যালাক্সি S20 থেকে এই গেমটা রান করতেছি। তারপরে আছে এই এখানে যেই গেম সেটিংস আছে, গেম সেটিংস থেকে নর্মালি আপনি আপনার যে সেটিংস আছে সেই সেটিংসে আপনি খেলতে পারতেছেন বাই ডিফল্ট 30 FPS এখানে গেম খেলতে পারবেন। আর আপনি যদি ইনেবল HFRটা ইনেবল করেন তাহলে সেক্ষেত্রে আপনি 60 FPS খেলতে পারবেন, এবং এক্সট্রা হাই FPS নিলে তাহলে সেক্ষেত্রে আপনার 120 FPSটা ইনেবল হবে, এবং সেক্ষেত্রে আপনি যেসব গেমগুলো আছে, যেসব গেমগুলো হাই FPS যেসব গেমগুলো যেমন আপনার পাবজি, কল অফ ডিউটি, সেই গেমগুলো আপনার 120 FPS খেলতে পারবেন। তবে 120 FPS এই অপশনটা ইনেবল করার আগে আপনি খেয়াল রাখতে হবে যে আপনার যে পিসি আছে পিসির কোর যেন বেশি থাকে। যেমন অ্যাডভান্সের এখান থেকে আপনার পিসির কোর যেন মিনিমাম আপনার হাই পারফরমেন্সে যেন সিলেক্ট করে দেওয়া থাকে। হাই পারফরমেন্সে আপনার 6 কোর এবং হচ্ছে মিনিমাম 4 GB র্যাম যেন থাকে, তাহলে আপনি আসলে এখানে যেই 120 FPS এর যেই ইয়েটা আছে, অপশনটা আছে, সেটা আপনি খেলতে পারবেন। আদারওয়াইজ আপনি এটা যদি সিলেক্ট করে রাখেনও তারপরেও আপনি ভালো FPS পাবেন না। তো এখানে আমি জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ দিচ্ছি। বস কি প্রেস করতে বলতেছে, বস কি দেওয়া আছে হচ্ছে Alt+Z। তো আমি এটা প্রেস করে Alt+Z দিব। এখানে আমি আমার বস কিটা চেঞ্জ করে দিচ্ছি, Alt+D রাখলাম, কনফার্ম করলাম। আমার বস কি কনফার্ম করা শেষ হয়ে গিয়েছে। এখন এটা একটা রিস্টার্ট নিয়েছে। রিস্টার্ট নেওয়ার পরে আমার নতুন যে সেটিংসগুলো আমি সেট করেছি, এখন সেটা ওই নতুন সেটিংসে এই অ্যাপটা ওপেন হচ্ছে। এখন আমার যে কোনো অ্যাপ ইনস্টল করার জন্য আগে আমার প্লে স্টোর ইনস্টল করতে হবে, বা আমি এখানে যদি অ্যাপ সেন্টারে যাই, অ্যাপ সেন্টারে যাওয়ার পরে এখান থেকে আমি প্লে স্টোরে বাটনটাতে ক্লিক করলেই আমি এখানে প্লে স্টোরের সাইন ইনে চলে আসব। এখান থেকে আমি সাইন ইন করব। সাইন ইন করার জন্য প্রথমে আমাদের ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আমরা নর্মালি যেভাবে গুগল প্লে স্টোরে সাইন ইন করি সেভাবে এখানেও সাইন ইন করব। দেখুন এখানে আমি নতুন কোনো অ্যাপ যদি ওপেন করি সেটা নতুন নিউ ট্যাবে ওপেন হবে। তো একসাথে আপনি অনেকগুলো গেম বা অনেকগুলো অ্যাপ একই সাথে নেভিগেট করতে পারবেন। আমি অ্যাকসেপ্ট দিচ্ছি। দেখুন অ্যাকসেপ্ট দেওয়ার পরে আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে যে কোনো গেম ইনস্টল করতে পারবো। যেমন আমি এখান থেকে যে কোনো একটা শুটার গেম ইনস্টল করি। শুটার গেম যদি আমি এটাতেই যাই, এটা অনেক বড় গেম, আমি এটাতে যাব না, সরি, এই গেমটাতে যাই। এই গেমটার ডাউনলোড হচ্ছে 1.4 GB, এটা অনেক টাইম নেবে। আমি স্নাইপার 3D গেমটা ইনস্টল করি। এই গেমটা ছোট এবং আপনাকে এইমটার অ্যাকুরেসিটা দেখানোর জন্য এটা আমার মতে বেটার হবে এই গেমটা। এই গেমটা আমি ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে আমি চাইলে নতুন ট্যাবগুলো ক্লোজও করে দিতে পারবো। জাস্ট ক্লোজে ক্লিক করলেই নতুন ট্যাবগুলো ক্লোজ হয়ে যাবে। এখানে সিস্টেম অ্যাপগুলো দেখাচ্ছে, সিস্টেম অ্যাপ কি কি আছে। এখানে আপনি গ্যালারি দেখতে পাবেন, আপনার সেটিংসে যেতে পারবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে যদি আপনি অ্যাবাউট ট্যাবলেটে যান তাহলে সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাবেন। এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 6.0.1 ভার্সনে আছে। আমি ব্যাকে যাচ্ছি। আমার গেমটা ইনস্টল শেষ হয়ে গিয়েছে। এখান থেকে যদি আমি এখন প্লে দেই, এখানে আমি এখন ফুল স্ক্রিন করে নিচ্ছি, একবারে ফুল স্ক্রিন। তার জন্য ফুল স্ক্রিন বাটন ক্লিক করলেই হবে। আপনারা যদি আপনি নর্মাল মোডে যেতে চান তাহলে F11 প্রেস করলেই হবে। তবে আপনারা ইমুলেটরে যখন গেম খেলবেন তখন আপনার পিসিতে যদি ক্রোম ব্রাউজার বা আদার্স কোনো কিছু ওপেন করা থাকে তাহলে সেই জিনিসটা অবশ্যই ক্লোজ করে নেবেন।
এখানে আপনি মাউস দিয়েই হচ্ছে আপনার এইমটা সিলেক্ট করতে পারবেন, তারপরে ডব্লিউ দিয়ে হচ্ছে আপনার যেই স্কোপ আছে স্কোপটা ওপেন করতে পারবেন, আর স্পেস দিয়ে হচ্ছে আপনি আপনার ফায়ারটা করতে পারবেন। স্পেস প্রেস করলেই ফায়ার হবে। আপনি চাইলে এই কিগুলো আপনার এডিট করে নিতে পারেন। দেখুন এখান থেকে আপনি এরকম আরও যেসব গেমগুলো আছে সেই গেমগুলো খুবই ইজিলি এখান থেকে খেলতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওতে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও জানাবেন। এছাড়াও আপনারা এর পরে যদি আপনারা কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চান তার জন্য আমাদেরকে সাজেস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য। নেক্সট আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।